আর এর মধ্যে ইউনুসকে চরম বার্তা কট্টরপন্থীদের। বাংলাদেশে ফের সশস্ত্র বিপ্লবের ডাক মৌলবাদীদের। ইউনুসকে 13 দফা দাবি হেফাজতে ইসলামীর। ঢাকার মতিঝিলে প্রকাশ্য সমাবেশ কট্টরপন্থীদের। বাংলাদেশে ধর্মদ্রোহিতা আইন চালু করার দাবি। ইসলাম অবমাননায় কড়া শাস্তির দাবি হেফাজতের। ধর্মবিরোধীদের হামলার হুমকি মৌলবাদীদের। কট্টরপন্থীদের সমাবেশে ভারত বিরোধী জিগির। অমর একুশেও বিদ্বেষের বিষ। মাতৃভাষা দিবসেও স্মৃতি ধ্বংসের মরিয়া চেষ্টা পদ্মাপাড়ে। সকালে শ্রদ্ধা সম্মানের পর রাতে কুমিল্লায় কলেজে হামলা। শহীদ বেদির 3টি স্তম্ভের মধ্যে গুঁড়িয়ে দেওয়া হলো 2টি মিনারি। এবারের ভাষা দিবসে এক অন্য বাংলাদেশ। অমর একুশের চেনা আবেগে যেন ভাটা। এপার থেকেই তা স্পষ্ট। যে বাংলাদেশকে আমরা দেখি প্রতি বছর, যে ওরাই অনেক আগের থেকে আমাদের সঙ্গে আসেন, কথা বলেন। এবার কিন্তু এপারের পক্ষ থেকে যাওয়া, কথা বলার চেষ্টা হয়েছিল, কিন্তু সাড়া মেলেনি। আমরা সেই ছন্দে ফেলা বাংলাদেশকে দেখছি না। শুক্রবার আন্তর্জাতিক ভাষা দিবস। বাংলা ভাষা নিয়ে আন্দোলনের জেরে মিলেছিল এই স্বীকৃতি। পদ্মাপাড়ের অনেকে প্রাণ দিয়েছিলেন, তাই বাংলাদেশে ভাষা দিবস নিয়ে আলাদা আবেগ। কিন্তু এবার যেন সেই আবেগে ভাটা। বৃহস্পতিবার ঢাকার ভাষা সৌধে শহীদদের সম্মান জানান বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের রাষ্ট্রপতিও ভাষা সৌধে মৌন প্রার্থনা করেন। এই ছবি দেখে অনেকেই বলছেন, এবার বাংলাদেশে ভাষা দিবসের সেই চেনা আবেগ কোথায়? এপার বাংলায় কিন্তু অন্যবারের মতোই ছবি। এদিন উত্তর 24 পরগনার বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয়। এতদিন দুই বাংলার নাগরিকরা 0 পয়েন্টে অনুষ্ঠান করতেন, এবার তা হয়নি। ভাষা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশিদেরই দেখা নেই। এপারে আবেগ, ওপারে কি শুধুই বিদ্বেষ? যে বাংলাদেশকে আমরা দেখি প্রতি বছর, যে ওরাই অনেক আগের থেকে আমাদের সঙ্গে আসেন, কথা বলেন। এবার কিন্তু এপারের পক্ষ থেকে যাওয়া, কথা বলার চেষ্টা হয়েছিল, কিন্তু সাড়া মেলেনি। আমরা সেই ছন্দে ফেলা বাংলাদেশকে দেখছি না, যেখানে কবিতা গানে নিয়ে 21 তৈরি হয়েছিল ঢাকা ক্যাম্পাসে। সেই জায়গায় আমার মনে হচ্ছে এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ এক নয়। বাংলাদেশ যেন বদলে গিয়েছে। এখন বাংলাদেশের মনে ভরপুর পাকিস্তান প্রেম আর ভারত বিদ্বেষ। অনেকেরই প্রশ্ন, বদলের বাংলাদেশ কি তাদের ইতিহাস ভুলে গেল? বাংলা ভাষা নিয়ে, স্বাধীনতা নিয়ে যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই, এখন সেই পাকিস্তানের প্রতি বাংলাদেশের দরদ উতলে ওঠে। বারবার ওপার বাংলা থেকে মেলে উস্কানি। এপার বাংলায় কিন্তু সেই চেনা আবেগ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এদিন ভাষা দিবস পালন করা হয়। সম্মান জানানো হয় ভাষা শহীদদের। শান্তিনিকেতনে এদিন মাতৃভাষা দিবসের অনুষ্ঠান হয়। 2018 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবনের উদ্বোধন হয়েছিল। তখন থেকে সেখানেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এবার সেটা হয়নি। ইন্টারন্যাশনাল গেস্ট হাউস থেকে ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্র পর্যন্ত প্রভাত ফেরি হয়। সেখানে অস্থায়ী শহীদ বেদির সামনে হয় অনুষ্ঠান। নিউজ 18 বাংলা। আর এবার ইউনুস সরকারের কোপে মহিলা ফুটবল দল। 18 জন মহিলা ফুটবলারের সঙ্গে চুক্তি খারিজ সে দেশের বোর্ডের। বিপাকে সাফ কাপ জয়ী মহিলা ফুটবল টিম। 21 পদক দেওয়ার কয়েক ঘন্টা পরে এই কঠিন সিদ্ধান্তের কথা জানানো হয়। অন্যদিকে ঢাকায় হেনস্থার শিকার এক অভিনেত্রী এবং এক মডেল। একুশে পদক, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। বৃহস্পতিবার সকালে সে দেশের একদল মহিলা ফুটবলারকে সেই সম্মান দেওয়া হয়।
টানা দুবার সাফ কাপ জয়ী মহিলা টিমকে 21শে পদক দেয় ইউনূস সরকার। পদক তুলে দেন খোদ মোহাম্মদ ইউনূস। সকালে এই সম্মান দেওয়ার পর বিকেলেই মহিলা ফুটবলারদের জোর ধাক্কা দেয় ইউনূস সরকার। 18 জন মহিলা ফুটবলারের সঙ্গে চুক্তি বাতিল করে বাংলাদেশ ফুটবল বোর্ড। তালিকায় সাফ কাপ জয়ী দলের একাধিক সদস্য রয়েছেন সাফ কাপ জয়ী অধিনায়ক সাবিনা খাতুন। পদক, সম্মান, স্বীকৃতি, হাততালি। কয়েক ঘন্টার মধ্যে সব যেন হারিয়ে গেল। কয়েকদিন আগে কোচের বিরুদ্ধে অভব্যতার অভিযোগ করেন বাংলাদেশের জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার। এর জেরেই চুক্তি বাতিল বলে মনে করছেন অনেকে। গত মাসে বাংলাদেশের দিনাজপুরে মহিলাদের ফুটবল টুর্নামেন্টে হামলা চলে। কট্টরপন্থীদের চাপে বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট। এবার টার্গেট জাতীয় স্তরের 18 জন মহিলা ফুটবলার। তারা সরাসরি ইউনূসের সরকারের কোপে পড়েছেন। বাংলাদেশে হেনস্থার শিকার সে দেশের অভিনেত্রী এবং মডেল। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় এক অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী বুবলি এবং মডেল বারিশা হক। তাদের ঘিরে অনেকে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি এমনই হয় যে তড়িঘড়ি ঘটনাস্থল ছাড়তে বাধ্য হন অভিনেত্রী বুবলি এবং মডেল বারিশা হক। নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুর তমলুক, সেখানে সরকারি আধিকারিকরা, প্রশাসনিক আধিকারিকরা তারা গিয়েছিলেন খাল পরিদর্শনে, অর্থাৎ খালের কি অবস্থা রয়েছে দেখতে। গিয়ে দেখছেন খালের পাশে বাড়ি। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, খাল মানে তো খালের পাশের জমিতে তো বাড়ি করা সম্পূর্ণ বেআইনি, কিভাবে বাড়ি গজিয়ে উঠলো? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন ডিএম নিজেও। কারণ তিনি গিয়েছিলেন কেন না, তুমি জানো যে একটু বৃষ্টি কিংবা নিকাশির সমস্যার কারণে ফি বছর বন্যায় ভাসে পাঁশকুড়া তমলুকের বিস্তীর্ণ এলাকা। সেখানে মুখ্যমন্ত্রী এসে নিজেই নির্দেশ দেন যে নিকাশি নালাগুলোর সংস্কার জরুরি রয়েছে এবং খুব দরকার রয়েছে। সেই মতোই কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন বলা যায় ড্রাইভ দিয়েছে, কাজ শুরু হয়েছে। সেই কাজ দেখতে গিয়েছিলেন তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লক এলাকায়। যে ছবি দেখাচ্ছি সেখানে দেখবে জেলাশাসক নিজে গিয়ে দেখছেন ইরিগেশনের জায়গার উপর, অর্থাৎ কিনা একেবারে খাল পাড়ে, খালের জমিতে, সরকারি জমিতে এভাবেই বেআইনি নির্মাণ মানে অতনু আমরা যে ছবিতে দেখাচ্ছি, দেখো পাকাপাকিভাবে নির্মাণ। এই একটা বাড়ি শুধু নয়, এটা ধরা পড়ার পর যখন খোঁজ নেওয়া হচ্ছে দেখা যাচ্ছে খাল পাড় জুড়ে এরকম অবৈধ দখলদার, অবৈধ নির্মাণ সেটা কিন্তু অগণিত রয়েছে। এবং এই যে সমস্যা, এই সমস্যা দূর করা দরকার। তাই জেলা শাসক নিজে দেখে একেবারে চক্ষু তার চড়ক গাছ। কারণ প্রশাসন যারা স্থানীয় বিডিও কিংবা ইরিগেশনে যারা রয়েছেন তারা কি দেখেননি বা সংস্কারের কাজ হচ্ছে খালের, তারপরেও কি করে এ ধরনের বাড়ি, এরকম দেখো বিরাট আকার বাড়ি সেগুলো তৈরি হয়ে রয়েছে। তাই তিনি নির্দেশ দিয়েছেন 7 দিনের মধ্যে এসব ভাঙতে হবে। কিন্তু গড়া কেন হলো, যে প্রশ্ন তুমি করছো মানুষও করছেন, যে একদিনে তো এইসব বাড়ি তৈরি হয়নি, কিভাবে হলো, কাদের বলা যায় নজরদারির অভাবে হলো, সেটাও কিন্তু খুঁজে দেখা দরকার। এমনটাই বলছেন এলাকার মানুষ এবং সকলেই চাইছেন নিকাশি যে বেহাল অবস্থা তার সংস্কারের মাধ্যমে অন্তত হাল ফিরুক। কিন্তু সে কাজে যেগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে এ ধরনের নির্মাণ, তা কিন্তু ভেঙে ফেলা উচিত। ধন্যবাদ। এই অনেক কিছু বাড়ি আছে, অনেক বহু পুরনো বাড়ি, অনেকের বাড়ি কিন্তু জাস্ট ধসে পড়ছে। তার কারণ জল গেলে কিন্তু জলের যে প্রেসার থ্রাস থাকে, মাটি নরম হবে, ভেঙে পড়বে, ফলে প্রাণহানি ঘটবে। ফলে তাদেরকে আমরা বারবার বোঝাচ্ছি আপনারা এখান থেকে চলে আসুন, আপনারা নিরাপদ থাকুন। এই যে আপনারা দেখলেন এখানে একটা দোতলা পাকার বাড়ি হচ্ছে, এখন ইরিগেশনকে বললাম নোটিশ দেওয়ার জন্য এবং এসডি সাহেবকে বললাম নোটিশ দিয়ে এটাকে স্টপ করে এটা ভাঙার ব্যবস্থা করতে হবে। তার কারণ এইভাবে যদি খালগুলো বন্ধ হয়ে যায় তাহলে মুষ্টিমেয় কিছু লোকের জন্য লক্ষ লক্ষ মানুষ তারা দুর্ভোগ পাবে। এটা সবাইকে ভাবতে, শুধু আমার কথা নয়, নিজেরটা না, সবার কথা ভাবতে হবে।